সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। চলন্ত জীবনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন বছরের শুরুতেই চলেছি দার্জিলিং ঘুরতে, আমি আমার দাদা এবং বন্ধুদের সাথে। আমরা অলরেডি স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। ট্রেনের জন্য এখন অপেক্ষা করে আছি। ট্রেনে উঠে গিয়ে প্রথমে ব্যাগপত্র রেখে আমরা বসে পড়েছিলাম। এর দিন ট্রেন থেকে নেমে আমাদের গাড়ি প্রথম থেকেই বুকিং করা ছিল, সেখান থেকে বুকিং করেই আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। এখন দেখতেই পাচ্ছ রাস্তায় আছি। এখন দেখতেই পাচ্ছ সোনাদা মনেস্ট্রি ক্রস করে যাচ্ছি, মানে এটা বুদ্ধদের মন্দির। এরকম মন্দির দার্জিলিংয়ে অবশ্যই প্রচুর রয়েছে, তোমরাও এসে থাকলে অবশ্যই দেখতেই পাবে। গাড়িতে অবশ্য অনেকক্ষণ বসেই আছে, এবার একটু কোমরটা ধরে গিয়েছে। তো এবার দেখতেই পাচ্ছ আমরা ঘুম স্টেশনটাকে ছাড়িয়ে যাচ্ছি, যেটা ভারতের সবথেকে উঁচু স্টেশন। দার্জিলিং তো এমনিতেও এর থেকেও উঁচুতে রয়েছে। এখন ওয়েদারটা তাও ভালো হয়েছে, নাহলে যখন ট্রেন থেকে নেমেছিলাম তখন ওয়েদারটা একটু অতিরিক্তই ঠান্ডা ঠান্ডা ছিল, এখন একটু কমেছে। কিন্তু এমন না যে ঠান্ডা কমে গিয়েছে, ঠান্ডাটা পড়ছেই। আর অবশ্য আমরা শীতের সময়তেই ট্যুর করতে এসেছি, তাই ঠান্ডাটা তো পড়বেই। আর ঠান্ডার সময় দার্জিলিং ঘোরার একটা আলাদাই মজা থাকে। তো তার জন্যই প্ল্যান করলাম যে বর্ষার সময় না গিয়ে এবার ঠান্ডার সময় আসা যাক। এখন আমরা দার্জিলিংয়ের প্রায় মেন শহরের দিকে চলেই এসেছি। এখানকার সিটিটাও বেশ ডেভেলপমেন্ট রয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা গাড়িটাকে দাঁড় করিয়ে একটু চায়ের দোকানে এসে দাঁড়িয়েছি, কারণ অনেকক্ষণ হয়ে গেল একটু চা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর জায়গাটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। সূর্যের আলোতে চারিদিকটা একদম চকমক করছে। এবার অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলেছি দার্জিলিংয়ের ম্যালের দিকে। ম্যাল বলতে এখানে আমরা যেরকম শপিং মল বলি, এখানে দার্জিলিংয়ে এগুলোকে বাজারকে ম্যাল বলে। তো আমরা ওই দিকেই যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে, কারণ এদিকে গাড়িতে পুরো জ্যাম লাগিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে টয় ট্রেনের স্টেশন, এখান থেকেই টয় ট্রেনগুলো, সমস্ত টয় ট্রেন যতগুলো আছে সমস্ত এইখান থেকেই স্টার্টিং হয়। আর পুরো 9 ঘন্টা ধরে ঘোরানো হয় টয় ট্রেনে। এই দিকের নজরটা একবার যদি তাকায়, খুবই দারুণ লাগছে। রাঁচিতেও এরকম আমি দেখেছিলাম না যখন গিয়েছিলাম। এখানকার দৃশ্যটা অতিরিক্ত সুন্দর। এটা স্টেশন একটা, এই যে টয় ট্রেন, এগুলো দেখতেই পাচ্ছ। পাশ দিয়েই যাচ্ছি, খুবই ভালো লাগছে। কিন্তু টয় ট্রেনে যাওয়ার জন্য প্ল্যান করে আসিনি অবশ্য, নাহলে অবশ্যই ইচ্ছা ছিল ঘোরার। টয় ট্রেনে ঘোরার একটা আলাদা মজা আছে, যেটা অন্তত নর্মাল ট্রেন বা দার্জিলিং ঘুরে হয় না। এখন মেনলি আমরা হেঁটে হেঁটে আপাতত হোটেলের দিকে যাচ্ছি। সেখানে হোটেলে আগে প্রথমে জিনিসপত্র রাখবো, আর তারপর আমরা ঘুরতে আবার বেরোবো ব্রেকফাস্ট করে। আর আমাদের হোটেল তো মেক মাই ট্রিপ থেকেই বুকিং করা ছিল। পার নাইট আমাদের 1000 টাকা করে নিয়েছে, প্লাস ব্রেকফাস্ট আর রাতের ডিনারটা দিয়ে দিবে। তারপর পরের দিন আমরা হোটেল ছেড়ে অন্য জায়গায় যাব, কার্শিয়াংয়ের দিকে যাব। নেমে ওইখান থেকেই গাড়ি যে গ্লেনারিসের কাছে চলে এসেছি। এইটা হচ্ছে একটা প্রমাণ যে আমরা দার্জিলিংয়ে এসেছি। এইখানে দাঁড়িয়ে ছবি না তুললে প্রমাণ আর হয় না যে তুমি দার্জিলিংয়ে এসেছো।
এইটা সব থেকে বড় প্রমাণ। গাড়ি আসেনি হেঁটে যেতে হবে কতটা কোথায় এখন? যদি যদি এখানে থাকি এখানে থাকি তো ওই এইটুকু, ওই যে যেখানে কেবিল গাছ দেখলি সেটা, হ্যাঁ এখানে তো গাড়ি দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে আসল ম্যাম। এখন আমরা একদম উপরেই চলে এসেছি আর দেখতেই পাচ্ছ নিচটা কত মানে এত নিচে আছে আর চারিদিকে কুয়াশা পড়ছে। ওয়েদারটাতে আবার কুয়াশা একদম ভরে গেল চারিদিকটা হঠাৎ করে, বুঝতে পারছি না কেন, কিন্তু উপরটাতে বেশ ঠান্ডাটাও আছে, এইটুকু বলতে পারি। এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে তো আমার পাই ব্যথা হয়ে যাচ্ছে, যদিও বা সিঁড়ি না, একটু ঢালুর মতো জায়গা। এখন উপরে তো চলে আসলাম, এখানে একটা মন্দির আছে দেখতেই পাচ্ছ, আর চারিদিকে তো অনেকটাই ভিড় রয়েছে। অবশ্য এই সময় অনেক টুরিস্টও আসে। মন্দিরটা দেখা তো হয়ে গেল, এবার আমরা ওই দিকটাতে যাচ্ছি। ওই দিকটায় আর একটা জায়গা আছে দেখার মতো। এখন এই যে উপরে চলে এসেছি দেখতেই পাচ্ছ। পরে আমরা চলে গেলাম একটু অন্য দিকে, এখানে হাত দিয়ে ঘুরে ঘুরে এগুলো কি বেশ কী বলে আমি ঠিক জানি না, তবে খুবই ভালো লাগছে। সবাই ঘোরাতে ঘোরাতে যাচ্ছে এগুলো, আমিও যাচ্ছি ঘোরাতে ঘোরাতে। তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে চৌরাস্তা মলের দিকে চলে এসেছি দেখতেই পাচ্ছ। এখানেও অনেকটাই ভিড় রয়েছে, বেশ অনেক টুরিস্টও রয়েছে। আর এখন ওয়েদারটা আগের থেকে একটু ভালো হয়ে গেছে, কুয়াশাটা আগে পড়ছিল এখন কমে গিয়েছে। এই যে এখানকার এগুলো স্ট্রিট কুকুর, এটা ভেবো না যে এগুলো পোষা, এগুলো এখানকারই স্ট্রিট, দেখতেও বেশ ভালোই লাগছে। এখান থেকে যাওয়ার পর এবার আমরা রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চটা করার জন্য। এখান থেকে বাইরের ভিউটা তো খুবই সুন্দর লাগছে। এখন প্ল্যান করছি কী কী অর্ডার দেবো। অবশেষে খাবার খাওয়ার পর আমরা রাস্তায় বেরিয়ে গেছি, আর এখানে একটা ইউটিউবারকে দেখতে পেয়েছি, এখানে ভিডিও বানানো চলছে, বেশ ডান্সের ভিডিও বানাচ্ছে অবশ্য।
আর কিছু পাবি না না ঘোরার পর এখন ডিনারের জন্য চলে এসেছি। নিয়ে নিয়েছিলাম জিরা রাইস, চিকেন দো পেঁয়াজা, আর নিয়েছিলাম মালাই চিকেন এবং স্যুপ। আর এবার তো হ্যাপি নিউ ইয়ার হতে আর বেশিক্ষণ বাকি নেই। চারিদিকটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। হ্যাপি নিউ ইয়ার, সকলের বছরটা যেন খুবই ভালো কাটুক। অনেক অনেক শুভেচ্ছা রইল। নিউ ইয়ার উপলক্ষে এখানে আতশবাজি প্রদর্শন হচ্ছে। রাতে তো আতশবাজির জন্য বেশি রকমভাবে ঘুমটা হয়নি। এখন গাড়ি ধরার জন্য চলে এসেছি। আমাদের গাড়ি অলরেডি বুকিং করাই রয়েছে। পরে আমরা গাড়ি করে চলে এসেছি হচ্ছে নামচি চারধামে। এটাও এখানকার এক বিখ্যাত মন্দির। চারিদিকটা তো বেশ এলোমেলোভাবে, মানে চারিদিক খুবই সিঁড়ি আর মানে ভুলভুলাইয়া টাইপের জায়গাটা। আর মাঝখানে এখানে রামের মূর্তি রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ 4 রকমের ধাম রয়েছে। এই যে এটা হচ্ছে রামেশ্বরম, এটা তো অনেকটাই উঁচু। আর এখানে বাকি 4টে ধামও রয়েছে, সেগুলোও দেখাবো। এটা রামের মূর্তি, দেখতেই পাচ্ছ। আর এই যে পাশেই রয়েছে পুরীর জগন্নাথের দ্বিতীয় ধাম, যেটা এই যে ডান দিকে রয়েছে, দেখতেই পাচ্ছ। এখন মন্দিরের ভিতরটাতেও চলে এসেছি। এবার আমরা এই দ্বিতীয় ধামটার উপরেই যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ জগন্নাথের মূর্তি রয়েছে এবং মন্দিরের ভেতরটা তো খুবই সুন্দর। এবার আমরা চলে এসেছি তৃতীয় ধাম বদ্রীনাথে। বাহ, এই মন্দিরটা তো বেশ অনেকটা মানে আর্ট করা আছে মন্দিরটার গায়ে, হাতের কলম অনেক কিছু দিয়ে মানে তৈরি। এই যে ভেতরে চলে এসেছি। এখানে বেশ অনেকটা ভিড় রয়েছে বলে বেশি কিছু দেখাতে পারলাম না। এখন আমরা লাস্ট আর একটা দ্বারকা যেটা আছে সেটা দেখতে যাচ্ছি। তো এই যে ভেতরে চলে এসেছি আমরা চতুর্থ ধাম দ্বারকার মন্দিরের ভেতরে। এখানে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই মন্দিরটা তো চারিদিকটা তো খুবই সাদা আর খুবই সুন্দর করে বানানো। আর এই যে এটা গৌতম বুদ্ধের মূর্তি। এই জায়গাটা তো খুবই সুন্দর লাগছে, মানে ভিউটা সত্যি বলতে অসাধারণ। আর এটা একটা ছোট্ট করে পার্ক রয়েছে এখানে। এখন এই উপরে রয়েছি বলে অনেকটা হাওয়া বয়েছে, বেশ ঠান্ডা লাগছে। আর এই যে এবার আমরা ফোয়ারার কাছে চলে এসেছি, নিচে আসলাম। উপরে ছিলাম এতক্ষণ, নিচে আসলাম। অবশ্য নিচ থেকে উপরটা অনেকটা, প্রায় 100-র উপর সিঁড়ি তো উঠতেই হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ সামনে কতগুলো সিঁড়ি। এবার আমরা নিচের পার্কে একটু হেঁটে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে হাঁটতে। আর এখানে দেখার মতো অনেক কিছুই রয়েছে, মানে চারিদিকে শিল্প সাহিত্যতে পুরো ভর্তি আর কি। এখন নিচেও তো যেতে হবে, এটা জেনেই ভয় লাগছে। কারণ এখন পাহাড়ের অলরেডি উপরেই রয়েছি, নিচে নামতে গিয়ে একদম ছুটে যাবে। কিন্তু উপরে যখন এসেছি নিচে তো নামতেই হবে। তো এবার ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই হোটেলটা তো আগেরটার থেকে অনেকটা বেশি ভালো লাগলো, বেডগুলোও বেশ সুন্দর রয়েছে। আর এদিকে এখানে ড্রয়ার রয়েছে, আর এই যে এটা হচ্ছে বাথরুম, এখানে টয়লেট আর একটা বেসিন রয়েছে।
আর এই দরজাটার পেছনে দেখাচ্ছি কি রয়েছে। এইটার পেছনে রয়েছে হচ্ছে একটা ছোট্ট দেখে একটা ব্যালকনি রয়েছে। এই যে বাবা, বাইরে যা ঠান্ডা পড়েছে কিছু বলতে পারবো না, খুবই ঠান্ডা লাগছে। তো এবার পরের দিন আমরা গাড়ি ধরে বেরিয়ে যাচ্ছি। এখন পাহাড়ি রাস্তা দিয়েই যাচ্ছি, দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু পাহাড় পাহাড়, কিচ্ছু নেই। কিন্তু অবশ্য অনেকজনের সমুদ্র বেশি ভালো লাগে, কিন্তু আমি বলবো আমার পাহাড় বেশি ভালো লাগে। এখানকার ভিউটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। পাহাড়গুলো অবশ্য এখন কুয়াশায় ঢাকা রয়েছে, কিন্তু এইটা দেখারও একটা আলাদা ফিলিংস থাকে। কুয়াশা ঢাকা পাহাড় দেখার জন্যও লোকে ছুটে চলে আসে অনেকেই। এবার আমরা গাড়ি ধরে যাচ্ছি। এখানকার রাস্তাটা একটু খারাপ রয়েছে, তবে গাড়ি করে পাহাড়ের এই রাস্তায় ঘুরলে অনেকেরই আবার মাথা ঘুরে যায়, বমি বমি পায় আর কি। অবশ্য অনেকেরই হয়, আমারও মাঝে মধ্যে হয়, কিন্তু রাঁচিতে একটু পাহাড়ে উঠে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। অবশ্য রাঁচিতে অত উঁচু পাহাড় নেই, কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাই এখানে অত কিছু হয়। একবার শুধু হয়েছে, কিন্তু তাও হালকা, এমন না যে বমিও হয়েছে, শুধু হালকা একবার মাথা ঘুরেছে। এখন এই দিকটার ভিউটা দেখতেই পাচ্ছ, চারিদিকটা পুরো কুয়াশায় ভর্তি, আর ওই দিকের পাহাড়গুলোতে মনে হচ্ছে হালকা একটু বরফ রয়েছে, মানে পাহাড়গুলো একটু সাদা সাদা ভাব লাগছে। অবশ্য মেঘেও ঢাকা হতে পারে, বুঝতে পারছি না। গাড়ির কাঁচও লাগানো আছে, নাহলে তো ঠান্ডায় পুরো শেষ হয়ে যাব যদি কাঁচ খোলা রাখি। তবে দেখতে খুবই ভালো লাগছে। এখন আমরা এখানকার একটা ফেমাস বুদ্ধ মন্দিরের এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখানে এটা একটা আশ্রমও অবশ্যই, এখানে শিক্ষাও দেওয়া হয় অনেক কিছু। এই জায়গাটা তো খুবই সুন্দর লাগছে। বেশ খুবই সুন্দর। এবার মন্দিরের ভেতরটাতে গিয়ে দেখবো কেমন লাগে। এখানেও দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরেও অনেক কিছু মূর্তি রয়েছে। মন্দিরটাও খুবই ভালো লাগলো। এবার আমরা বাইরে বেরিয়ে একটা টয় ট্রেন দেখতে পেয়ে গেলাম। প্রথমেই বলেছিলাম টয় ট্রেনে যাবার প্ল্যানটা করে আসিনি বলে চাপতে পারলাম না। এবার আমরা ফরেস্টের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সেই উঁচু উঁচু গাছ। এই জায়গাটায় মানে একটা ক্যাম্পিং করতে পারলে খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হতো, কিন্তু অবশ্যই এখানে ক্যাম্প করার জন্য পারমিশন নেই। এবার আমরা এই উপরটাতে চলে এসেছি, একদম পাহাড়ের উপরে রয়েছি, দেখতেই পাচ্ছ একদম পুরো উপরে টপ। আর চারিদিকের ভিউটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, মানে একটা অবাক করার মতো দৃশ্য। আর উপরটাতে আছে বলে প্রচণ্ড জোরে হাওয়া বইছে, কিন্তু এত সুন্দর লাগছে হাওয়ার কোনো মনেই হচ্ছে না। এবার আমরা সিতকিয়ং টুলকু বার্ড পার্কের ভিতরে ঢুকছি। বিভিন্ন রকমের পাখি রয়েছে এখানে। এই যে দেখতেই পাচ্ছ অনেক টুরিস্ট এসেছে এই পার্কটাকে ঘোরার জন্য। এবার আমরা ব্রিজটা ক্রস করে ওইদিকে যাচ্ছি। পার্কটা কিন্তু ছোট না, অনেকটাই বড়, একটা চিড়িয়াখানার সমান বড়। আর এখানেও দেখার মতো অনেক প্রজাতির পাখি রয়েছে। ওই যে সামনেই লেখা রয়েছে সিয়েতকং তুলকু।
বাট পার্ক ওখানে সবাই একটা ছবি তোলার একটা হেভি জায়গা। এই যে দেখতেই পাচ্ছ পাখিগুলো, এই যে বিভিন্ন টাইপের মানে প্রজাতির পাখি রয়েছে দেখতেই পাচ্ছ, অনেক মানে রং বেরঙের রেইনবো কালার। এই পাখিগুলোর নামটা বেশ কি বলে, আমি নামটা ভুলে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ অনেক রং বেরঙের আছে। এই যে নিচেও রয়েছে, এই যে বাহ, খুবই ভালো লাগলো। এবার আমরা ওইখান থেকে বাইরে চলে এসেছি। এখন এই জায়গাটাকে দেখো, খুবই সুন্দর লাগছে। এখন তো সিঁড়ির উপরেই রয়েছি আমরা। এই যে এটাও অবশ্য একটা বুদ্ধদেরই মন্দির। এই যে উপরে মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ। এখনো পুরোটা উপরে উঠিনি, উঠতে এখনো টাইম লাগবে। এখানে প্রায় 170টার উপর সিঁড়ি রয়েছে। আর এই দিকের ভিউটা এবার দেখো। তো এবার ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এটা একটা নিউ হোটেল অবশ্যই। এই হোটেলেরও বাথরুম একটা, আর এদিকে বেড তো আছেই। এখানকার বেডটা বেশি ভালো লাগলো আগেরটার থেকেও। আর এখানে আমরা সবাই একসাথেই থাকবো বলে ট্রিপল বেড, আর এখানে একটা ডবল বেড। আর এবার ব্যালকনির সামনে রয়েছি, দেখতেই পাচ্ছ। এবার ফাইনালি আমরা পরের দিন সকালে উঠেই সঙ্গে সঙ্গে চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে চারিদিকে ভিউটা, মানে দেখার মতো আর কি। আর ওই যে সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তো এবার কাঞ্চনজঙ্ঘা দেখা তো হয়ে গেল। এবার ফাইনালি আমাদের আর কিছু জায়গা ঘুরবো, দিয়ে এবার আমাদের ট্রেন বুকিং হয়ে রয়েছে। ট্রেন ধরে আমরা সোজা মালদায় চলে আসবো, এবং মালদা থেকে পরে ট্রেন ধরে, এবং হয়তো এক্সচেঞ্জ করতেই হবে অবশ্যই, দিয়ে আমরা বহরমপুর নামবো। অবশ্য বাকি জায়গা ঘোরাগুলো বাকি আছে। এখন এই পার্কটাতে রয়েছি, এই পার্কটাও খুবই সুন্দর। এবার আমরা গাড়ি করে যাচ্ছি হচ্ছে অন্য জায়গাগুলো ঘোরার জন্য। এই দেখো, এটা দেখতেই পাচ্ছ, এটা একটা চা বাগান। চা বাগানটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। চা বাগানের মাঝখান দিয়ে যে গাছগুলো উঠেছে, সেটা মানে এই ভিউটাকে আরও সুন্দর করে দিয়েছে। নর্মালি একটা ফরেস্টের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু একটা ঘন এই জঙ্গলের মাঝে মানে মাঝে মধ্যে বাঘও চলে আসে। এখানকার লোকে অবশ্য বলে, আমি জানি না কারণ আমি তো দেখিনি ওইভাবে, কিন্তু নিউজেও অবশ্য শুনেছি অনেক সময় বাঘ, চিতা এসব চলে আসে। এখানে আর একটা চা বাগান পড়লো। দার্জিলিংয়ে আসলে অবশ্য চা বাগান তো অল টাইম দেখতেই পাবে। এই জায়গাগুলো সমস্ত কিছু দেখার মতো, সত্যি এত ভালো লাগলো। তো এবার ফাইনালি আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে এখানকার স্পেশাল বিরিয়ানিটা নিয়ে নিলাম। আর রেস্টুরেন্টটাও বেশ অনেক সুন্দর করেই সাজানো রয়েছে। এখন আমরা রেলওয়ে স্টেশনেই রয়েছি। আমাদের ট্রেন অবশ্য রাতে মানে সন্ধ্যা 8টার সময় আসবে, তার জন্য আমরা 7টার দিকেই আজকে ডিনারটা করে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করতে হবে, নাহলে ট্রেনে ভালো মন্দ খাবার পাওয়া যাবে কি যাবে না ঠিক নেই। তো আমরা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ডিনারের জন্য। এখানে 2টো রুটি, ডাল, চানা, চিকেন এবং ভাত, আর তার সাথে স্যালাড আর একটা ধরনের চাটনি রয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। দার্জিলিং ঘুরেও খুবই ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন, এবং সবাইকে জানাচ্ছি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা।